সরকারি রাস্তা জুড়ে দোকান দেখেন, এটা কিন্তু 100% কিন্তু অবৈধ, অন্যায়। এই মূর্খরা কী করতেছে দেখেন, এই দেখেন। এটা কিন্তু সরকারি জায়গা, কোনো সন্দেহ নাই। এই দেখেন। আর এই যে কচুর যে রসালো যে ডগাগুলো, এই কচুর রসালো ডগাগুলো ওই রাস্তার সাইডে ফেলানো হচ্ছে, অথচ এই রাস্তাটা অত্যন্ত মহা গুরুত্বপূর্ণ একটা রাস্তা। দেখেন, এই দেখেন কচুওয়ালারা কচু নিচ্ছে আর সর্বনাশ করতেছে জনগণ। এখানে চলার মতো কোনো পরিবেশ নাই দেখেন। এবং এখানেই শেষ না, এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার কারণে এই রাস্তাটা মাত্র 1 মাস হয়েছে ঠিক করছে। এই দেখেন, এই দেখেন, এখানে চলার মতো কোনো পরিবেশ না। আমি যে চলবো বা আমার মতো আরও যে 10 জন লোক চলবে সে সুযোগ নাই। এই 1 মাস হয়েছে এই রাস্তা তৈরি করছে, অলরেডি এখানে পানি জমে নিচের লেয়ারটা, স্তরটা নরম হয়ে অলরেডি ডেবে গেছে। আর ওই পাশে তো একেবারে ভয়ঙ্কর নরক করে ফেলাইছে। দেখেন, দেখেন নারকীয় পরিবেশ। এখানটা আপনি যাইতে পারবেন না, গেলেই আপনি ডেবে যাবেন। এখান থেকে গেলেই কাদার মধ্যে ডেবে যাবেন। এই দেখেন কাদা ছিটকে যাচ্ছে। এই যে এগুলো এক শ্রেণীর পাগল। হ্যাঁ, সুস্থ মানুষ এখানে বসবাস করতে পারে না। এই দেখেন, এই যে বান্দর। এটা কিন্তু রাস্তা, সরকারি রাস্তা। এইভাবে সরকারি রাস্তা জুড়ে এভাবে দখল আর দূষণ করা যায় না। হ্যাঁ, এটা কোনো বিধানে নাই, সৃষ্টিকর্তার কোনো বিধানে এই ধরনের অবস্থার সৃষ্টি করা বৈধ নয়। এই দেখেন, দেখছেন এখানে জনমানব শূন্য, এখানে একই অবস্থা। কারণ হচ্ছে এই রসালো যে তরকারি যে ডগাগুলো, রসালো এই ডগাগুলো ফালানোর ফলে এখানে আপনার মাটিগুলো ডেবে বসে গেছে। শুধু এখানেই শেষ না, আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কি হৃদয় বিদারক দৃশ্য। এই দেখেন, এই দেখেন, এখানেও মানব শূন্য। এই দেখেন, এখানেও চলার কোনো সুযোগ নাই। দেখেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিবেশ, অথচ এগুলো কিন্তু সরকারি জায়গা। আর আপনারা যে পানিগুলো দেখতে পাচ্ছেন ঠিক এর পাশেই এইটা আছে আপনার সেই যে বাংলাদেশের বিখ্যাত এবং এশিয়া মহাদেশ না সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় যে কবরস্থান। পৃথিবীর মধ্যে বড় কবরস্থান মানে কি জানেন? পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হলো বাংলাদেশ, এজন্য পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান বাংলাদেশেই থাকা উচিত। তো এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান এবং পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি হলো বাঙালি জাতি। আর তাদের এই উন্নত রাস্তার অবস্থা দেখেন। আমার মনে হয় এই উন্নত রাস্তায় কুকুরেও পায়খানা করবে না। এই দেখেন কুকুর নাই, তো কুকুর নাই, দেখেন টোটালি কুকুর নাই। এই দেখেন একটা কুকুরও নাই, একটা কুকুরও নাই। এই দেখেন, এই দেখেন। ও যেটা বলতেছিলাম যে এই যে পানিগুলো বুঝছেন, এই পানিগুলো কিন্তু ওই যে দেওয়াল দেখা যাচ্ছে কবরস্থানের দেওয়াল, ওই কবরস্থানের দেওয়ালের কাছে কিন্তু ড্রেন আছে। এই ড্রেন দিয়ে কিন্তু এই অন্যান্য এই পানিগুলো নেমে যেতে পারে, কিন্তু সেইখানে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ ওই জায়গাগুলো দখল করে ফেলাইছে। দেখেন, আর এইভাবে সরকারি জায়গা দখল করে মানুষে ভোগ করবে, এটা কিন্তু কোনো ন্যায়সঙ্গত কথা না।